লেনদেন শব্দটির আবেদনিক অর্থ হচ্ছে টাকা দেওয়া বা নেওয়া অথবা প্রদান করা বা গ্রহণ করা। এটাই, এক পক্ষ দিবে এক পক্ষ নিবে, এটাই তো গ্রহণ করা বা প্রদান করা, সিম্পল, শেষ। আচ্ছা, এরপরে দেখো লেনদেন সাধারণত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বাহ্যিক লেনদেন, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। একটা বাহিরের লেনদেন আর একটা ভিতরের লেনদেন। আচ্ছা, এরপরে দেখো নগদ টাকার আদান প্রদান বা বাকিদের ক্রয় বিক্রয় ছাড়াও সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেন ঘটে। অর্থাৎ নগদ টাকার আদান প্রদান, নগদ টাকা বাকি না, নগদ টাকার আদান প্রদান ছাড়া এবং ক্রয় বিক্রয় ছাড়াও সেবার মাধ্যমে কি হয়? লেনদেন উদ্ভব ঘটে বা সেবার মাধ্যমে লেনদেন হয়। যেমন দেখো, একটা উদাহরণ দিয়েছে, মিসেস মাহবুবকে কাজের বিনিময়ে 2,000 টাকা বেতন দেওয়া হলো। কাজের বিনিময়ে 2,000 টাকা বেতন। মনে করো আমি স্টুডেন্ট পড়াই বা মনে করো তোমাদেরকে পড়াই, তো তোমাদেরকে যে পড়াই তোমরা মাস শেষে আমাকে কি টাকা দিবে না? এই যে টাকা দিচ্ছ আমাকে, এটা কি? এটা আমি তোমাদেরকে এক প্রকার সেবা দিচ্ছি। সেবা দেওয়ার কারণে তুমি আমাকে কি দিচ্ছ? টাকা দিচ্ছ। এটা হচ্ছে এক প্রকার সেবা। যেমন ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাকে সেবা দিয়ে বা মেডিকেল তোমাকে সেবা দিয়ে ওইটা পরিবর্তে কি টাকা নেই। আর একটা সহজ উদাহরণ দিই, তুমি মনে করো ওই কি বলে একটা বাড়িতে, বাসা বাড়িতে থাকো, ভাড়া থাকো। এই যে ভাড়া থাকো, দিন শেষে বা মাস শেষে তুমি ওই মালিককে বা ওই জমিদারকে টাকা কি টাকা দাও না? মাসিক মাসিক। কেন দাও? কারণ ওই ব্যক্তি বা ওই জমিদার তোমাকে কি দেয়? সেবা দেয়। কিভাবে সেবা দেয়? ওই ব্যক্তি তোমাকে পানি দেয়, ওই ব্যক্তি তোমাকে গ্যাস দেয়, ওই ব্যক্তি তোমাকে কি কারেন্ট দেয়, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তোমার যদি মনে করো পানি না থাকে, তাহলে তুমি কাকে বলো? মালিককে বলো যায় বা জমিদারকে। তো এটাও কি এক প্রকার সেবার মাধ্যমে কি হয়? লেনদেন উদ্ভব বা লেনদেন সৃষ্টি হতে পারে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে এই যে আমি যেটা বললাম, এই দেখো ঘর ভাড়া বাবদ 3,000 টাকা পাওয়া গেল, এটাও কি লেনদেন। আবার দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন দুই ভাবে হয়, একটা দৃশ্যমান আর একটা অদৃশ্যমান। এখন তুমি বলতে পারবে অদৃশ্যমান কি? অদৃশ্যমানটা হচ্ছে মনে করো এই যে জিনিসগুলো চোখে দেখা যায় না কিন্তু আমাদের ব্যয় হয়ে যায়, কিন্তু আমরা চোখে দেখি না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া চোখে দেখি না কিন্তু বের হয়ে যায়, এরকম কোনো লেনদেন আছে? হ্যাঁ, আছে। বা মনে করো একটা সাপোজ মোবাইল, আমার কাছে একটা মোবাইল আছে। আচ্ছা, মোবাইলটা মনে করো সাপোজ তুমি 10,000 টাকা দিয়ে ক্রয় করলা। কত? 10,000 টাকা। আচ্ছা, 2 মাস বা 3 মাস পর তুমি কি মোবাইলটা 10,000 টাকা বিক্রি করতে পারবা? না। কেন পারবা না? বলে যে আরে দূর, এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, এটা মিয়া মার্কেট থেকে নিছো, এটা মার্কেট থেকে নেওয়ার পর একদিন পরে এটা সেকেন্ড হয়ে যায়, বলে না এরকম সেকেন্ড হ্যান্ড হয়ে যায়। এই যে এরপর আচ্ছা তুমি বললে আচ্ছা ঠিক আছে ভাই 10,000 টাকা দিয়ে নিছি, 3 মাস হয়ে গেছে, আপনি আমাকে 6,000 টাকা দেন সাপোজ। এই 3 মাসের ভিতর যে 4,000 টাকা তোমার চলে গেছে, এটা হচ্ছে অবচয়, অদৃশ্যমান অবচয়। আশা করি বুঝতে পারছো। এই যে তুমি কি এটা চোখে দেখছো কিভাবে অপচয় হয়েছে? হয় নাই। এইটা হচ্ছে কি অদৃশ্যমান অবচয়। এটার মাধ্যমে আমাদের কি হয়? লেনদেনের সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ভাবে হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমাদের লেনদেন আরো দুইটি উদাহরণ দিছে, আমি তোমাদেরকে দেখাই। বলছে ব্যবসায়ে ম্যানেজারের মৃত্যু। ব্যবসা ম্যানেজারের মৃত্যু, এটা কি লেনদেন? না, লেনদেন না। কেন লেনদেন না? কারণ আমি তো আগে বললাম যে একটা প্রতিষ্ঠানে ম্যানেজার মালিক অনেক থাকতে পারে, একাধিক। তো একজন যদি মারা যায় আর কয়েকজন আছে, ওরা মিলি ব্যবসাটা কি নতুন করে বা আগের জায়গা থেকে দাঁড় করাবে। এটা তো কিচ্ছু না, জাস্ট একটা ক্ষতি। এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না এবং ব্যবসার আর্থিক কোনো অবস্থা পরিবর্তন ঘটে না, তাই এটি কি না? লেনদেন না। আচ্ছা, এরপর আরেকটা দেখো, আরেকটা উদাহরণ, আগুনে পুড়ে যাওয়ায় 20,000 টাকায় ক্ষতি হলো। আগুনে পুড়ে যাওয়ায় 20,000 টাকায় ক্ষতি, এটা লেনদেন। কেন লেনদেন? আগুনে পুড়ে মনে করো তোমার দোকানে কিছু মালামাল আছে, পুড়ে 20,000 টাকার মালামাল কি হয়েছে? ক্ষতি হয়েছে। তো এই যে এটা দেখো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, 20,000 টাকা মাপা যাচ্ছে। অর্থের অঙ্কে একটু খেয়াল করো, 20,000 টাকা অর্থের অঙ্কে মাপা যাচ্ছে। আচ্ছা, এরপরে এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করে, তার মানে বুঝাচ্ছে কি এটা একটা লেনদেন। অর্থাৎ মালিক মারা যাওয়া বা মালিক আহত হওয়া, এটা লেনদেন না। এরপরে আগুনে পড়ে যাওয়া, এটা কি? লেনদেন। তো সবাইকে ধন্যবাদ। পান বেশি খেতে হইলো আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।